নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গাঁঠি কচু বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। আমি কিভাবে গাঁঠি কচুর নিরামিষ রেসিপি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার আজকের রেসিপি আলু দিয়ে গাঁঠি কচুর নিরামিষ তরকারি। এভাবে গাঁঠি কচু রান্না করলে দুর্দান্ত স্বাদের হয়। দেখুন কচুগুলো একটুও বেশি গলে যায়নি, একদম ঠিকঠাক আছে। রান্নাটাও দেখতে কতটা সুন্দর লাগছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ গাঁঠি কচু রেসিপিটার জন্য আমি 350 গ্রাম গাঁঠি কচু নিয়েছি। কচুটা একটু গোল গোল সাইজের হলে সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। কচুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি। আর 4-5টা মাঝারি সাইজের আলু 4 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য 4 টুকরো আদা নিয়েছি। আদাটা আমি শিলে আলাদা বেটে নেব। আর নিয়েছি 4-5টা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাও আমি একসাথে শিলে বেটে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর নিয়েছি সামান্য একটু জয়িত্রী, একটা লবঙ্গ, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। এগুলোকে আমি শিলে বেটে নেব। এবারে রেসিপিটা শুরু করা যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে 6 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি আর হাফ টিস্পুন নুন দিয়ে আমি তেলটাকে আরও ভালো করে গরম করে নিচ্ছি। আর সামান্য জিরে দিয়েছি। নুনটা আগে তেলে দিলে আলু ভাজার সময় তেলটা চারিদিকে ছিটে যাবে না। আমি আলুগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। এবার সবগুলো আলু আমি প্রথমে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব হাই ফ্লেমে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদটা দিয়ে আমি আলুগুলোকে আরও 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। এই পর্যায়ে আমি কোনো নুন ব্যবহার করব না, নুনটা আমি আগেই দিয়েছি। 2 মিনিট পর আলুটা ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। আমি এবার গাঁঠি কচুগুলোকেও ভেজে নেব। কচুগুলোকে আমি 1 মিনিটের মতো গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার কচুগুলোকে আমি কড়াইতে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। যেহেতু এখন বর্ষাকাল, সেজন্য কচুগুলো একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভেজে নিলে কচুটায় গলা ধরার ভয়টা থাকে না। কচুটা ভাপানোর সময় আমি হাফ টিস্পুন নুন ব্যবহার করেছি, সেজন্য এখন কচু ভাজার সময় নুন ব্যবহার করলাম না। কচুগুলো ভাজা হয়ে গিয়েছে। কচুগুলো ভাজতে আমার 1 মিনিট সময় লেগেছে। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। সবগুলো কচু আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আমি আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিয়েছি। এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আমি প্রথমে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে একটা টমেটো বাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোর কালারটা একটু সাদা হয়ে গিয়েছে, কারণ আমি শিলপাটাতে আগে কাজু কিশমিশটা বেটেছি, তারপরে টমেটো বেটেছি, সে কারণেই টমেটোর কালারটা একটু সাদা হয়ে গিয়েছে। টমেটোটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে সামান্য একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছি। নুনটা দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। একটু তেল ছেড়ে দিলেই এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো,
অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আর দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি প্রায় 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আলু আর কচুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও 1 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়। 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আরও 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। আপনারা যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে জল অ্যাড করবেন। এবারে আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। দেখুন কচুগুলো বেশি গলে যায়নি, একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এবারে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে গ্যাসটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গিয়েছে নিরামিষ গাঁঠি কচুর তরকারি। এভাবে গাঁঠি কচুর তরকারি রান্না করলে গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।